ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ভিডিওতে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার সিনথেসিস বা জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং শিখতে হলে কমপ্লেক্স সেন্টেন্স কী তা আগে জানা দরকার। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যেমন উই সে দ্যাট রাম ইজ এ গুড বয়। এখানে উই সে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট রাম ইজ এ গুড বয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার দিয়ে শুরু হয়, এটা মনে রাখবে। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং শিখতে হলে ক্লজ জানতে হবে, ক্লজের উপর নলেজ থাকতে হবে। ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট কন্টেইনস এ ফাইনিট ভার্ব। অর্থাৎ ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটি অংশ যার মধ্যে একটি ফাইনিট ভার্ব থাকে। ক্লজ তিন প্রকার হয়। প্রিন্সিপাল ক্লজ প্রধান বাক্যাংশ, যা বাক্যে স্বাধীনভাবে বসে বা অর্থ প্রকাশ করে। সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান বাক্যাংশ, যা অন্য ক্লজের উপর নির্ভরশীল। কোঅর্ডিনেট ক্লজ সংযোগমূলক বাক্যাংশ। একাধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার। নাউন ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করে তাকে বলা হয় নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন রয়েছে। কাজেই কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের প্রয়োজন। এই ভিডিওতে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং শিখব ইউজিং নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। একটি সেন্টেন্সে সম্পূর্ণ সাবঅর্ডিনেট ক্লজটি যদি নাউন হিসাবে কাজ করে তাহলে তাকে বলা হয় নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ বা নমিনাল ক্লজে জয়েন করার কতগুলি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো ফলো করে আমরা জয়েন করব। প্রথমেই সাবজেক্ট টু দ্য ভার্ব, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি যখন ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তখন সেটা নাউন ক্লজ হয়। যেমন এক্সাম্পল, দ্যাট হি ইজ এ গুড বয় ইজ নোন টু অল। দ্যাট হি ইজ এ গুড বয় সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটি নোন ভার্বের সাবজেক্ট হিসাবে বসেছে, কাজেই এটি নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। পরের এক্সাম্পল, জন ইজ এ জেন্টল বয়, দিস ইজ নোন টু এভরিওয়ান। দ্যাট জন ইজ এ জেন্টল বয় ইজ নোন টু এভরিওয়ান। এখানে দ্যাট জন ইজ এ জেন্টল বয় সাবঅর্ডিনেট ক্লজ নোন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজেই এটি নাউন ক্লজ। পরের এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দিস ইজ এডমিটেড বাই অল। দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান সাবঅর্ডিনেট ক্লজ ইজ এডমিটেড বাই অল। এডমিটেড ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, কাজে এটি নাউন ক্লজ ইউজ করে জয়েন করা হয়েছে। নেক্সট, মিস্টার রয় লিভস সামহোয়ার, ইট ইজ নট নোন টু আস। হোয়ার মিস্টার রয় লিভস ইজ নট নোন টু আস। এখানে হোয়ার মিস্টার রয় লিভস সাবঅর্ডিনেট ক্লজ নোন ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। পরের এক্সাম্পল, দ্য ম্যান কেম টু নো দ্য ফ্যাক্ট সামহাউ, ইট ইজ এ
mystery. How the man came to know the fact. Subordinate clause is a mystery. Is ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। How the man came to know the fact, কাজে এটি noun clause. Next, it cannot be cured. It must be endured. What cannot be cured? Subordinate clause must be endured. Must be endured. Endured ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। What cannot be cured, কাজেই এটি noun clause. For example, I will finish the job. The time is uncertain. When I will finish the job, subordinate clause is uncertain. is ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজেই এটি noun clause. এবারে অবজেক্ট টু দ্য ভার্ব, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবজেক্টের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটা নাউন ক্লজ হয়। এক্সাম্পলস: হি ইজ জেন্টলম্যান, হি ইজ এ জেন্টলম্যান। এভরিবডি সেইজ দিস, এভরিবডি সেইজ দ্যাট হি ইজ এ জেন্টলম্যান। দ্যাট হি ইজ এ জেন্টলম্যান সেইজ ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। ফর এক্সাম্পল: I will come back tomorrow. I hope so. I hope that I will come back tomorrow. That I will come back tomorrow. হোপ ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজেই এটি নাউন ক্লজ। নেক্সট, he goes to school at a particular time. I want to know the time. I want to know when he goes to school. When he goes to school, no ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটা নাউন ক্লজ। নেক্সট, where does she live? Tell me. Tell me where she lives. Where she lives, subordinate clause, টেল ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, ডাজ শি টেক কফি? আস্ক হার। আস্ক হার ইফ শি টেক্স কফি। ইফ শি টেক্স কফি, সাবঅর্ডিনেট ক্লজ, আস্ক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, সামওয়ান কলস মি ওভার ফোন। I cannot recognize him. I cannot recognize who calls me over phone. Who calls me over phone, subordinate clause, recognize ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। এবারে অবজেক্ট টু দ্য প্রিপোজিশন, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলেও তা নাউন ক্লজ হয়। এক্সাম্পলস: হি সেইজ সামথিং, আই ডোন্ট বিলিভ ইন ইট। আই ডোন্ট বিলিভ ইন হোয়াট হি সেইজ। হোয়াট হি সেইজ, সাবঅর্ডিনেট ক্লজ, ইন প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। ফর এক্সাম্পল: we proposed, they agreed to it. They agreed to what we proposed. What we proposed, subordinate clause, প্রিপোজিশন টু এর অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। এবারে অবজেক্ট টু দ্য মিসিং প্রিপোজিশন, অর্থাৎ মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হলে নাউন ক্লজ হয়। এক্সাম্পলস: আই উইল পাস দ্য এক্সাম, আই এম শিওর অফ ইট। আই এম শিওর দ্যাট আই উইল পাস দ্য এক্সাম। এখানে প্রিপোজিশন অফ উৎস রয়েছে, উৎস থাকে, কাজেই
মিসিং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে বসেছে দ্যাট আই উইল পাস দ্য এক্সাম, কাজেই এটি নাউন ক্লজ। পরের এক্সাম্পল, দ্য জায়ান্ট হ্যাড ডান সামথিং, হি ফেল্ট সরি ফর ইট। দ্য জায়ান্ট ফেল্ট সরি হোয়াট হি হ্যাড ডান। এখানে হোয়াট হি হ্যাড ডান মিসিং প্রিপোজিশন ফর এর অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজেই এটি নাউন ক্লজ। কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের পরিপূরক হিসাবে যখন সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করা হয় তখন তা নাউন ক্লজ হয়। এক্ষেত্রে মনে রাখবে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ বসলে তা নাউন ক্লজ হয় বা কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব হয়। এক্সাম্পলস, আই ওয়ান্ট সামথিং, দিস ইজ দ্য থিং। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। হোয়াট আই ওয়ান্ট বি ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, সিস্টার নিবেদিতা সেট আপ এ স্কুল ফর দ্য গার্লস, দিস ইজ দ্য প্লেস। দিস ইজ হোয়ার সিস্টার নিবেদিতা সেট আপ এ স্কুল ফর দ্য গার্লস। এখানে হোয়ার সিস্টার নিবেদিতা সেট আপ এ স্কুল ফর দ্য গার্লস বি ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, হি উইল ওভারকাম হিজ প্রবলেমস, দিস ইজ মাই বিলিভ। মাই বিলিভ ইজ দ্যাট হি উইল ওভারকাম হিজ প্রবলেমস। দ্যাট হি উইল ওভারকাম হিজ প্রবলেমস সাবঅর্ডিনেট ক্লজ বি ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, উই আর রুইন্ড ফর এভার, দিস ইজ দ্য ট্রুথ। দ্য ট্রুথ ইজ দ্যাট উই আর রুইন্ড ফর এভার। দ্যাট উই আর রুইন্ড ফর এভার সাবঅর্ডিনেট ক্লজ বি ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কাজে এটি নাউন ক্লজ। অ্যাপোজিশন টু এ নাউন অর প্রনাউন, অর্থাৎ নাউন বা প্রনাউনের পাশাপাশি সাবঅর্ডিনেট ক্লজ বসে নাউন ক্লজ গঠন করে। এক্সাম্পলস, হি লস্ট হিজ মাদার, দ্য ফ্যাক্ট ওয়াজ পেইনফুল টু হিম। দ্য ফ্যাক্ট দ্যাট হি লস্ট হিজ মাদার ওয়াজ পেইনফুল টু হিম। এখানে দ্য ফ্যাক্ট নাউনের পাশাপাশি দ্যাট হি লস্ট হিজ মাদার এই সাবঅর্ডিনেট ক্লজ বসেছে, কাজে এটি নাউন ক্লজ। নেক্সট, হি পাসড ইন দ্য এক্সাম, ইট ওয়াজ এ মিরাকল। ইট ওয়াজ এ মিরাকল নাউন। দ্যাট হি পাসড ইন দ্য এক্সাম সাবঅর্ডিনেট ক্লজ এ মিরাকলের পাশাপাশি দ্যাট হি পাসড ইন দ্য এক্সাম এই সাবঅর্ডিনেট ক্লজ বসে নাউন ক্লজ গঠন করেছে। নেক্সট, দ্য ম্যান ইজ ডেড, দ্য নিউজ ইজ ট্রু। দ্য নিউজ নাউন, দ্যাট দ্য ম্যান ইজ ডেড সাবঅর্ডিনেট ক্লজ ইজ ট্রু। দ্যাট দ্য ম্যান ইজ ডেড এই সাবঅর্ডিনেট ক্লজটি তার নিউজ নাউনের পাশাপাশি বসে নাউন ক্লজ গঠন করেছে। নেক্সট, হি উইল বি রিওয়ার্ডেড ফর হিজ সার্ভিস, দ্য ফ্যাক্ট এনকারেজেস হিম। দ্য ফ্যাক্ট নাউন, দ্যাট হি উইল বি রিওয়ার্ডেড ফর হিজ সার্ভিস সাবঅর্ডিনেট ক্লজ এনকারেজেস হিম। দ্য ফ্যাক্ট নাউনের পাশাপাশি দ্যাট হি উইল বি রিওয়ার্ডেড ফর হিজ সার্ভিস এই সাবঅর্ডিনেট ক্লজ বসে নাউন ক্লজ গঠন করেছে। এবারে কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পাশাপাশি সাবঅর্ডিনেট ক্লজ বসে নাউন ক্লজ গঠন করে। এক্সাম্পলস, শি লস্ট হার প্যারেন্টস অ্যাট অ্যান আর্লি এজ, ইট ওয়াজ আনফর্চুনেট। It was unfortunate that
she lost her parents at an early age. Unfortunate adjective, তার পাশাপাশি that she lost her parents at an early age এই সাবঅর্ডিনেট ক্লজ বসে নাউন ক্লজ গঠন করেছে। নেক্সট, ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ, এখানে ইন্ডিয়ান নয়, ইন্ডিয়া। ইট ইজ শিওর দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ এই সাবঅর্ডিনেট ক্লজ শিওর অ্যাডজেক্টিভের পাশাপাশি বসে নাউন ক্লজ গঠন করেছে। এই নিয়মগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং ইউজিং নাউন ক্লজ তোমাদের কাছে ইজি মনে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।